আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী ইমরান। আজ আমি আপনাদের কাছে এসেছি ঢাকায় অবস্থিত বায়তুল মোকাররম মসজিদের ইতিহাস নিয়ে। এই বায়তুল মোকাররম মসজিদ ঢাকার পল্টনে অবস্থিত আমাদের জাতীয় মসজিদ। এই মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি আমাদের ইতিহাস, বিশ্বাস, ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। চলুন জেনে নেই বায়তুল মোকাররমের মসজিদের ইতিহাস ও গুরুত্ব। বায়তুল মোকাররম মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 1960 সালে এবং এর উদ্বোধন হয় 1968 সালে। প্রায় 8 বছর যাবৎ এই মসজিদের কাজ চলমান থাকে। তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। এই মসজিদের নকশা করেন বিখ্যাত স্থপতি আবদুল্লাহ হোসেইন থারিয়ানি। এই জায়গাটি দান করেছিলেন একজন ধর্মপ্রাণ ব্যবসায়ী, তার নাম হাজী আবদুল্লাহ। তার এই দান আজ লাখো মানুষের ইবাদতের জায়গা হয়ে দাঁড়িয়েছে। বায়তুল মোকাররম নামটি এসেছে পবিত্র কাবা শরীফের নাম থেকে। এইটি মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে কোনো গম্বুজ নেই। গম্বুজহীন মসজিদ হচ্ছে এই বায়তুল মোকাররম। পুরো মসজিদটি চৌকো আকৃতির, যা কাবা শরীফের প্রতিচ্ছবি হিসেবে তৈরি করা হয়েছে। সাদা পাথরের এই নকশা মসজিদটিকে দিয়েছে আলাদা এক সৌন্দর্য ও মর্যাদা। এই মসজিদে একসাথে 40,000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ভেতরের পরিবেশ অত্যন্ত শান্ত ও প্রশান্তিময়, বিশেষ করে জুম্মার দিন ও রমজান মাসে। এখানে মুসল্লিদের অনেক ঢল নামে। এই মসজিদ শুধু নামাজের জন্য নয়, এটি মানুষের মনে শান্তি এনে দেয়। বায়তুল মোকাররম হলো বাংলাদেশের জাতীয় মসজিদ। প্রতি বছর ঈদের প্রধান জামাত এখানেই অনুষ্ঠিত হয়। অনেক ঐতিহাসিক ইসলামিক আন্দোলন ও গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই মসজিদ। দেশ বিদেশের মানুষ এখানে এসে বাংলাদেশের ইসলামিক ঐতিহ্যকে কাছ থেকে দেখে। এই মসজিদ ছিল বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। এর সংক্ষিপ্ত কিন্তু গর্বের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ইসলামিক ও ঐতিহাসিক ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।